গাইজ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণায়, আর এটা মূলত সিলেটে অবস্থিত। ওই জায়গা থেকে আমরা কি কি এনজয় করলাম আর সেই সাথে জানতে পারবেন এই ঝর্ণা নিয়ে কিছু অজানা কথা। এই ঝর্ণার কিছু অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেল থেকে ছবি তুললে মনে হয় এটি থাইল্যান্ডের কোনো একটা জায়গা। আর সেই সাথে দেখতে পারবেন সেই ইকো পার্কের একদম উপরে একটি রহস্যময় মন্দির। তো এই ইন্টারেস্টিং ভিডিওটির সাথে থাকুন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে আমরা যাচ্ছি মাধবকুণ্ড ইকো পার্কে। আর হ্যাঁ, সেখানে যাওয়ার পথে দেখতে পারবেন বাংলাদেশের সাংস্কৃতিক অনেক পোশাক আশাক, যেগুলা কাশি এবং মণিপুরের মেয়েদের নরম হাতের চোয়ায় তৈরি হয়েছে। এছাড়া পাবেন সেখানে অনেক ধরনের খাতা, এগুলা চাইলে আপনারা কিনতে পারবেন। তারপর আমরা টিকিট কিনে চলে গেলাম সেখানে। ঝর্ণার ভিতরে একটা রশি দেওয়া আছে, লাল ফ্ল্যাগ দেওয়া আছে, এটা আপনারা অতিক্রম করবেন না। আর এই মাধবকুণ্ডে গেলে অবশ্যই এনাদের কথাগুলো মাথায় রাখবেন, নয়তো যে কোনো ধরনের বড় বিপদ হতে পারে। রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছি, মানে ওয়াকওয়ে, এখানে উপরে অনেকগুলো সুন্দর ফুল ছিল। আর এখানে যাওয়ার পথে মনটা ভালো হয়ে গেল, কারণ এত সুন্দর জিরপথ আর সেখানে পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটার মতো মজাটাই অন্যরকম। চারপাশে অনেক সুন্দর জায়গা আছে যেগুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমরা সেই ঝর্ণা যাওয়ার পথে অনেক সুন্দর একটা ঘোড়া দেখতে পেয়েছিলাম, আর সেই সাথে পেয়েছিলাম অনেক সুন্দর একটা বসার জায়গা। যদিও কষ্টের বিষয় হচ্ছে এই বসার জায়গাটার মধ্যে এত পরিমাণে ময়লা, এখানে কোনো মানুষই বসবে না। যদি এই ময়লাগুলো পরিষ্কার করা হতো জায়গাটা আর অনেক ভালো লাগতো। তো যাই হোক, আমরা এই জায়গাতে ছেড়ে চলে যাচ্ছি আমরা সেই ঝর্ণার দিকে। তো দেখতেই তো পারতেছেন অনেক সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে, মানে হাঁটার মতো মজাই অন্যরকম। দেখতে পেয়েছিলাম ছোট একটি ঝর্ণা, যেখান থেকে ফুটা ফুটা পানি পড়তেছে। যদি বৃষ্টি হয় তাহলে ভালো পরিমাণে পানি আসবে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর ওয়াকওয়ে দিয়ে হাঁটলে যে কারো মন ভালো হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। তো দেখতে পারতেছেন কত সুন্দর। আমরা ওইখান থেকে মূলত ঝর্ণার গর্জন শুনতে পারতেছিলাম। আপনারা যদি পানির সিজনে কালে যান তাহলে ওইখানের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে 100%, কারণ ওই সময় সবসময় পানি থাকে। আর এই মাধবকুণ্ড ঝর্ণাতে সবসময় পানি থাকে, মাঝে মাঝে কম থাকে, কিন্তু সবসময় পানি থাকে। তো দেখতে পারতেছেন কত সুন্দর এই ঝর্ণাটি। যদিও আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পারতেছেন ওইরকম আপনারা সামনাসামনি আসতে কখনো দেখতে পারবেন না, কারণ সামনাসামনি এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। আর এখানে অনেক মানুষই গোসল করতেছে, মানে স্বল্প বাজেটে কক্সবাজারের ফিল আর কি বলতে পারেন। যাই হোক, এখানে অনেক ভালো লাগতেছে, পিছনে ঝর্ণার গর্জন আর সামনে আমরা ভিডিও করতেছিলাম। ভাবতেছিলাম যে এখানে গোসল করব, কিন্তু আমরা গোসল করতে পারবো না, কারণ আমরা কাপড় চোপড় কিছুই আনি নাই। আমরা এই জায়গাটাতে ই সিজনে যাওয়ার কারণে অনেক পরিমাণে মানুষ পেয়েছি। যদি আপনারা ই সিজনে না আসেন, নর্মাল দিনে আসেন, তাহলে এত পরিমাণে মানুষ পাবেন না, কারণ এই জায়গাটাতে এত পরিমাণে মানুষ ও থাকে না, বুঝতে পারছেন? তো আমি যে কথাটা বলতেছিলাম, এই যে ঝর্ণার বিষয়ে কিছু অজানা তথ্য। আপনারা অনেকেই ভাবেন যে এই ঝর্ণার পানি হয়তো বা হিমালয় থেকে গলে আসছে, কারণ পানিটা অনেক স্বচ্ছ এবং ঠান্ডা, কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা এটা। আপনাদেরকে পরে বলতেছি এটা কোথা থেকে আসে। আর হ্যাঁ, এখানে কিছু কিছু অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেল থেকে যদি আপনারা ছবি এবং ভিডিও করেন তাহলে কেউ বুঝতে পারবে না এটা বাংলাদেশ নাকি থাইল্যান্ড। অনেক সুন্দর পানি। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা জিরিপথ, এটা হচ্ছে 28 কিলোমিটার বিস্তৃত একটি পাতারিয়া পাহাড়। আর এই পাতারিয়া পাহাড়ের মধ্যে যখন বৃষ্টি পড়ে তখন অনেক পরিমাণে পানি মজুত করে রাখে মানে পাহাড়। ওই পাহাড় থেকে আস্তে আস্তে পানি মানে নিচে নামতে থাকে। এই পানিগুলি মূলত জিরিপথ দিয়ে একসময় সেই মাধবকুণ্ড ঝর্ণার মাধ্যমে নিচে পড়ে যায়, আর সেটা এতেই আমরা মূলত এই হিমালয়ের পানি ভাবি, কিন্তু আসলে এটা হিমালয়ের পানি না। তো যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন। তো আমরা এটার উপরে আবার উঠে গেলাম, মানে সিঁড়ি বেয়ে। তো এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এই ঝর্ণাটাকে অনেক ভালো লাগতেছিল। আর এই ঝর্ণার যে গর্জন ভাই, মানে অসাধারণ। ইস্যুজনের মানুষগুলো অনেকেই এনজয় করতেছিল, ছবি তুলতেছিল, আর ঝর্ণার মধ্যে প্রচুর পরিমাণে পানি ছিল। আর আমরা এখন যাচ্ছি মাধবকুণ্ড একদম উপরে, আর সেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। তো আমরা সেই ওয়াচ টাওয়ারটার থেকে দেখবো এটার কেমন লাগে দেখতে। আর এখানে অনেক বসার জায়গা আছে, আপনারা চাইলে বিকেলে আড্ডার জন্য এখানে আসতে পারেন। যাই হোক, আর চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে উঠি। আর আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে উঠার পর আমরা অনেক কিছু দেখতে পেরেছি, মানে এটা আমাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল না। আমরা আগের বারও এসেছিলাম, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পারি নাই, কারণ হচ্ছে এটা আনসিজন ছিল, আর সেখানে এত গ্রিন ছিল না পাহাড়গুলা, আর পানিও ছিল না তেমন বেশি। তো এখন আসার পরে অনেক ভালো লাগতেছে। আর এই ওয়াচ টাওয়ারের মধ্যে অনেকে অনেক কিছু লেখছিল, আমরা বাদ যাবো কেন, আমরা ওখানে লিখে ফেললাম অনেক কিছু। যাই হোক, এগুলো সিক্রেট থাক। আর আমরা এখানে একটা মন্দির দেখতে পেলাম। আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, এটা তো একসময় পাহাড় ছিল, এই জন্যর জন্য এটা একটা ইকো পার্ক হয়েছে, তবে এই মন্দির কোথা থেকে আসলো? আর এত পাহাড়ের গহীনে এই মন্দির কি করে ভাই? মানে এটা আমাদের প্রশ্নের মানে মাথার মধ্যে প্রশ্ন রাখতেছে। যাই হোক, এখানে স্থানীয় যদি কেউ কোনো মানুষ থেকে থাকেন অথবা আমার ভিডিও দেখেন তাহলে একটু জানাবেন ভাই। তো আমরা অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখানে একটা ভর্তা আমরা খাবো, আর আমার মানে ভাবনাই ছিল না যে এই ভর্তাটা এতটা ভালো হবে। আপনারা যারা যারা মাধবকুণ্ড ইকো পার্কে যাবেন তারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন, কারণ এই ভর্তাটা দেখে যতটা সুন্দর তার থেকেও বেশি সুস্বাদু এই ভর্তাটা খেতে। অবশ্যই এই ভর্তাটা ট্রাই করতে ভুলবেন না ভাই, খুবই ঝাল। কলার চুকনা দিয়া আমরা ভর্তা খেতেছি, সেরকম স্বাদ ভাই, অনেক মজা। যাই হোক গাইজ, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই
একটু লাইক করে দিবেন আর নিয়মিত ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকন অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।